সুপথের ডাককে তুমি বোঝো না, মিনারের সুর কি তুমি শোনো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দূরেও কাছে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। আপনাদের করা নানা প্রশ্নের সরাসরি সমাধান দিতে আমাদের সাথে আজকে দেশের একজন বিজ্ঞ ইসলামিক স্কলার উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিজি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের নানা প্রশ্নের সরাসরি সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে। স্যার, আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে তাওহীদের গুরুত্ব। তো শুরুতে আমরা আপনার কাছ থেকে তাওহীদের পরিচয় সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক, দূরে এবং কাছে যারা আমাদেরকে শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের কথা শুরু করতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তাওহীদ। ইসলামে কয়েকটি জিনিসকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, তার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে তাওহীদ। তাওহীদ রিসালাত আখিরাতের কথা আমরা সবাই জানি, কিন্তু এক নম্বরে তাওহীদের কথাই আমরা উচ্চারণ করে থাকি এবং শরীয়ত এটাকে গুরুত্ব দিয়ে থাকে। প্রথমত আমরা তাওহীদ কি এই বিষয়টা আসলে একটু জানা দরকার। তাওহীদটা আসলে আরবি। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন, আমরা আপনার আলোচনা একটু পরে শুনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার জানার বিষয় হচ্ছে, আমাদের দেশে এখন বর্তমানে প্রচলিত একটা কথা আছে, ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা ঠিক আছে কিনা? জি দর্শক, ধন্যবাদ। স্যার, আমরা যে আলোচনা ছিলাম আপনার সাথে তাওহীদ। তাওহীদ আসলে আরবি শব্দমূল ওয়াহাদ ইউহাদ তাওহীদ। এটার অর্থ হচ্ছে জাআলুশ শাই ওয়াহিদান ফরিদা। কোনো বিষয়কে, কোনো জিনিসকে, কোনো জিনিসের এককত্ব এবং অনন্যতায় বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, অথবা এটাকে অনন্য হিসেবে উপস্থাপন করা, একক হিসেবে উপস্থাপন করা, এটি হচ্ছে তাওহীদের শাব্দিক অর্থ। আমাদের শরীয়তের যে প্রচলিত অর্থে তাওহীদ বলতে আমরা যেটাকে বুঝি, আমরা মুসলমানরা তাওহীদ বলতে যেটাকে আরবি ভাষাবিদ যা বুঝেন তা হচ্ছে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা ইখতাসসু মিন রুবুবিয়্যতিহি ওয়া উলুহিয়্যতিহি ওয়া আসমাই ওয়া সিফাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তের দিক থেকে, ইবাদতের দিক থেকে, মাবুদ হওয়ার দিক থেকে এবং তার সকল গুণাবলী, নাম এবং গুণাবলী সকল দিক থেকে একমাত্র আল্লাহকে আল্লাহর একত্বে এবং আল্লাহকে অনন্য হিসেবে নিজের স্বীকৃতি প্রদান, নিজের মনে স্বীকৃতি প্রদান এবং নিজের মনে বিশ্বাস, এটাকে অ্যাকচুয়ালি তাওহীদ বলা হয়ে থাকে। তো তাওহীদের সবচেয়ে বড়, আমরা সহজভাবে বলতে গেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শিরক মুক্তভাবে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইবাদতের দিক থেকে, মাবুদ হওয়ার দিক থেকে আল্লাহকে এককভাবে কোনো প্রকার শিরক মুক্ত বিশ্বাসের নামই হচ্ছে তাওহীদ। জি স্যার, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে আমাদের সমাজে সাধারণত বলা হয় যে ধর্ম যার যার উৎসব সবার। তো এটা আসলে শরীয়ত সম্মত কিনা বা এই কথা ইসলাম সমর্থন করেন কিনা, এই সম্পর্কে উনি জানতে চেয়েছেন। এটি আসলে এক ধরনের বাতিল বা ইসলাম সম্পর্কে অজ্ঞতার একটা বহিঃপ্রকাশ। আসলে যাদের ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান কম, অথবা এটা পশ্চিমা বিশ্বের একটা ইসলাম সম্পর্কিত, ইসলামের সাথে বা মুসলমানদেরকে বিভ্রান্ত করার একটা প্রয়াসের একটা অংশ। ধর্ম যার যার
উৎসব সবার বিষয়টা এমন নয় আসলে। এটা আমাদের ধর্মীয় অনুশাসনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ধর্ম যার যার হতে পারে না। ধর্ম আসলে মুসলমানদের ধর্ম ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমাদের জীবন ব্যবস্থা হিসেবে আমাদের জীবনের সকল কর্মকাণ্ডের জন্য ইসলামকে আল্লাহ মনোনীত করে দিয়েছেন এবং আল্লাহ এও বলে দিয়েছেন যে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন ব্যবস্থার দিকে জীবন পরিচালনার জন্য একমাত্র ইনস্ট্রাকশন হিসেবে ইসলাম ভিত্তিক অন্য কোনো কিছুকে গ্রহণ যে করবে, যে তালাশ করবে অন্য কিছুর মধ্যে ইসলাম জীবন ব্যবস্থার মানে মূল এলিমেন্টস মানে উপাদান তালাশ করবে, তার সেটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না এবং সে আখিরাতের জীবনে পরজীবনে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং দিন একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন ইসলাম। ধর্ম যার যার বলার কোনো সুযোগ নেই। মুসলমানদের ধর্ম এবং সমগ্র বিশ্বের মানুষের জন্য আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে উপস্থাপন করেছেন এবং মনোনীত করেছেন। আর উৎসবের বিষয় আমরা আবার আপনার কাছে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে মানে কি বল আপনার এই যে বিধর্মীদের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে কিনা? আবার অনেক হাদিসে বিধর্মী মানে হিন্দু বা খ্রিস্টান বৌদ্ধ, আবার অনেক হাদিসে বলা থাকে যে মানে প্রতিবেশী যদি বিধর্মী থাকে তাদের হক যে আদায় করে, তাদের হক আদায় করতে হবে। তাদের সঙ্গে যদি আমাদের বন্ধুত্ব না থাকে তাহলে তাদের হক আমরা আদায় করব কেন? বা মানে ইসলামে এটাতে কি বলে? জি দর্শক, ধন্যবাদ। স্যার আরেকজন স্যার আমাদের যেটা ছিলাম ধর্ম যার যার উৎসব সবার, তো আমরা দেখতে পাই যে আমরা ধর্ম যার যার উৎসব সবার কথা বলি, কিন্তু হিন্দুরা বা বৌদ্ধরা বা খ্রিস্টানরা ওরা কিন্তু আমাদের উৎসবে আসে না। ধর্ম যার যার উৎসব বলতে গিয়ে আমরা তাদের অনুষ্ঠানকে মানে এক ধরনের ইসলাম বা মুসলমান হয়ে অন্য কোনো কৃষ্টি কালচারকে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে আমাদের ধর্মটা এমন, এটা একটা কম্প্রিহেন্সিভ দিক। ইসলামী শুধুমাত্র ইবাদত এবং ইসলামের ইবাদত এবং মুআমালাতকে আলাদা করে দেখার সুযোগ নেই। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দিন অর্থাৎ মসজিদ এবং অফিসকে আলাদা করার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি উৎসব আর ধর্ম যার যার করবেন এটার কোনো সুযোগ নেই। এখানে কালচারটাও হতে হবে ইসলামের অনুসারে। কালচারের দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে এবং আল্লাহ রসুল ইসলামে প্রদর্শন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে আমাদেরকে বাতলে দিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ সেটা একটা কম্প্রিহেন্সিভ, এটা ব্যাপক। এখানে আপনি উৎসবকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। অন্য খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের লোকরা আমাদের যে কালচার আছে, আমাদের যে সভ্যতার সংস্কৃতি আছে, এই সংস্কৃতির ব্যাপারে তারা কিন্তু অনেক সচেতন। তারা কখনো আপনাদের ঈদের নামাজে এসে শরিক হবেন না, কিন্তু আমাদের পূজায় গিয়ে তাদের সাথে শরিক হওয়ার কিছু টেন্ডেন্সি, কিছু বিষয় হয়তো আমাদের দেশে দেখা যায় বা বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশে একটু প্রচলন আছে, কিন্তু এটি ইসলাম সম্মত নয়। স্যার আরেকটা কথা হচ্ছে যে আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলা, ইসলাম সবার উপরে, ইসলামের উপরে কিছু থাকতে পারে না। সুতরাং ইসলামী শ্রেষ্ঠ ধর্ম, ইসলামের কৃষ্টি কালচারে আমাদেরকে গ্রহণ করতে হবে, অন্য ধর্ম ওভাবে লিবারাল হওয়ার কোনো সুযোগ নেই। স্যার আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি টাঙ্গাইল থেকে বলছি। আমার জানার বিষয় হচ্ছে হিন্দু বা বৌদ্ধদের কোনো দাওয়াত অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারবো কি, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখি, এটার যাকাত দিতে হবে কিনা? ডিপোজিটের যাকাত না? জি স্যার, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা, ব্যাপারে ইসলাম কি বলে। তারপর উনি এটাও জানতেছেন যে প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে বলা হয়েছে, তাগিদ দেওয়া হয়েছে ইসলামে। তো ওনার বিধর্মী বন্ধু যদি প্রতিবেশী হন তাহলে তার হক কিভাবে আদায় করবেন, যেহেতু বলা হচ্ছে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এই সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আসলে কুরআন কারীমের একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা। আল্লাহ বলছেন যে মুমিনরা কাফিরদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই।
এটা যে করবে তা আল্লাহর কাছে তার কোনো অংশ থাকবে না, অর্থাৎ আল্লাহর কাছে তার কোনো কাজই গ্রহণযোগ্য হবে না। এখানে এই আয়াতের ভিত্তিতে আমরা একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দুটোকে মিলালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কাফেরদের সাথে তার সম্পর্কের পর্যায়টা কেমন ছিল, এটা আমাদের পর্যালোচনার বিষয়। আপনি মদিনা সনদের কথা বলেন, মদিনা সনদে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার তৎকালীন মদিনায় বিভিন্ন জাতিগোষ্ঠী যারা আছেন ইহুদি সহ সবাইকে সংক্ষেপে আমরা সবার সাথে একটা মানে একটা কম্প্রিহেন্সিভ একটা চুক্তি করেছিলেন। সুতরাং আসলে ইমানের সাথে কম্প্রোমাইজ করে, ইসলামের সাথে কম্প্রোমাইজ করে তাদের সাথে কোনো ধরনের বন্ধুত্ব হবে না। মুআমালাতের দিক থেকে তাদের সাথে মুআমালাত করা যাবে, অর্থাৎ দুনিয়ার লেনদেনের দিক থেকে তাদের সাথে সম্পর্ক রাখার সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ব্যবসা করেছেন, ব্যবসায়িক লেনদেন, সামাজিক লেনদেন এগুলো হতে পারে। প্রতিবেশীর হকের ব্যাপারে কাফের হলেও তাদের সাথে প্রতিবেশীর হক রক্ষা করতে হবে। এই ব্যাপারে ইসলামের অপশন আছে, ইসলামের ব্যাপারে অনেক লিবারেল, অনেকটা ফ্লেক্সিবল। সুতরাং প্রতিবেশী হিসেবে তার হক আদায় করা যাবে। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন ইউসিনি জিবরিল বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইয়্যুরসুল, তো জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এমন তাগিদ দিচ্ছেন যাতে ওয়ারিস করে দিচ্ছেন, মানে প্রতিবেশী হিসেবে তার হক আদায় করা যাবে। অর্থাৎ তার ঈমানের ব্যাপারে তার সাথে কম্প্রোমাইজ করা যাবে, মানে ইসলামের মৌলিক যে আকীদার ব্যাপারে তাদের সাথে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। স্যার ধন্যবাদ। স্যার আমরা আবার আপনার থেকে শুনবো, আমরা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস, অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস, অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া,
সাথে প্রিয়জনের অসুস্থতা। এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। বিরতির পূর্বে আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরাসরি সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা জবাব। আপনাদের করা নানা প্রশ্নের সরাসরি সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। স্যার, আমরা বিরতির পূর্বে আপনার থেকে শুনছিলাম, তো আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল। স্যার, আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি জি। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। প্রথম প্রশ্ন, জাকাত কাদের উপর ফরজ? জি। দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা আশ-শুআরা, জি। সূরা শুআরা আয়াত 63, অধ্যায় 26। জি। সূরা শুআরা আয়াত 63। জি। মুসা নবী সাগরকে দুই ভাগ করেছিলেন। মুসা নবী সাগরকে দুই ভাগ করেছিলেন। আমার প্রশ্ন, এটা কি মুজিজা ছিল কিনা, নাকি মুজিজা ছিল কিনা? জি দর্শক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি দর্শক, ধন্যবাদ। স্যার, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে হিন্দু, বৌদ্ধ বা বিধর্মী যদি কোনো বন্ধু বান্ধব থাকে বা আত্মীয়, মানে তার রিলেটিভ বন্ধু থাকে, তো এদের দাওয়াতে যাওয়া যাবে কিনা, হিন্দু বৌদ্ধ? আসলে বিধর্মীদের সাথে আমাদের সামাজিক সম্পর্ক তো অবশ্যই থাকবে, এবং সামাজিক সম্পর্কের ভিত্তিতে তারা অনেক সময় দাওয়াত করতেই পারে, এবং সে দাওয়াতে আপনি অংশগ্রহণ করবেন। এ ব্যাপারে সতর্কতার বিষয় হচ্ছে এটি যে তাদের, আপনি যেখানেই যাবেন সেখানে হয়তো আপ্যায়নের বিষয় থাকে। আপ্যায়নের ক্ষেত্রে আমাদের মুসলমানদের জন্য সতর্কতার বিষয় এটা থাকে যে মুসলমানরা যেন হালাল হারামের ব্যাপারে সতর্ক থাকে, এতটুকু। জি স্যার, আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমার বাসা হচ্ছে গাজীপুরে। আমি আর কি যে একটা কোশ্চেন জানতে চাচ্ছি যে রোজা রেখে যদি দাঁত ব্রাশ করি তাহলে কি রোজার কোনো সমস্যা হবে কিনা? আরেকটি কোশ্চেন হলো, আমি যদি রোজা রেখে রক্তদান করি তাহলে কি রোজার কোনো প্রবলেম হবে কিনা? জি দর্শক, ধন্যবাদ আমাদের। জি স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে ব্যাংক ডিপোজিটের জাকাত দিতে হবে কিনা। জি, ব্যাংক ডিপোজিটের জাকাত দিতে হবে। জি স্যার, আরেকজন, ওইটা নিসাব পরিমাণ হতে হবে, এবং সেটা নিসাব পরিমাণ হলে অবশ্যই জাকাত দিতে হবে। জি স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে জাকাত কাদের উপরে ফরজ, এ সম্পর্কে আমি জানতে চাই। জাকাত যে সমস্ত যে মানে আকল বালেগ এবং মুসলমান যিনি কোনো ক্ষেত্রে আইমাইকেরামের মধ্যে একটু আকল বালেগ না হওয়ার পরেও জাকাত ওয়াজিব হয়। তবে হানাফি মযহাব এবং স্বাভাবিকভাবে আমরা জানি যে আকল বালেগ মুসলিম, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, তার উপরে জাকাত ওয়াজিব হবে যখন তার জাকাতের নিসাব পরিমাণ তার সম্পদ থাকবে। সেই নিসাবের অর্থ হচ্ছে যে মানে বিশেষ করে স্বর্ণের বিষয়টা, যেটা সারা বিশ্বে এখন মানে কাউন্টেবল এবং যেটাকে ভিত্তি হিসেবে ধরা হয়, 7.5 ভরি স্বর্ণ বা তৎপরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, আমাদের বর্তমানে আমাদের প্রায় 18 লাখ টাকার মতো হয়ে যায়। তো 18+ হয়ে যায়। এতটুকু সম্পদ যদি কারোর কাছে থাকে এবং সেটার উপরে যদি তার বৎসর অতিক্রান্ত হয়, হাওলানে হাওল বলা হয়ে থাকে, তাহলে তারপরে জাকাত ফরজ হয়। জি স্যার, আরেকটা প্রশ্ন ছিল যে এই সূরা শুআরার 61 নম্বর আয়াতে যে আসলে মুসা আলাইহিস সালাম সাগরকে দুই ভাগ করেছেন, অর্থাৎ যখন ফেরাউন ওনাকে তাড়া করছিল তখন সমুদ্র দুই ভাগ হয়ে গিয়েছিল, রাস্তা তৈরি হয়েছিল। তো উনি জানতে চেয়েছিলেন এটা কি হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল নাকি, এই সম্পর্কে উনি জানতে চেয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে রক্ষার জন্য তাৎক্ষণিকভাবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এই মুজিজা দান করেছিলেন, এবং যার কারণে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, কিন্তু ফেরাউনরা সেটা পার হতে পারেনি। ফেরাউন এবং তার সঙ্গী সাথে সেখানে ডুবেই মরে। শেষ পর্যন্ত ফেরাউন সেখানে ডুবন্ত অবস্থায় আল্লাহকে স্বীকার করার ঘোষণা দিয়েছিল, কিন্তু সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। সুতরাং এটা অবশ্যই মুসা আলাইহিস সালামের মুজিজা আল্লাহর পক্ষ থেকে। জি স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে রোজা রেখে উনি দাঁত ব্রাশ করতে পারবেন কিনা? দাঁত ব্রাশের বিষয়টা আসলে সতর্কতা দরকার। সতর্কতা হলো যে একটু যাতে করে মানে সতর্কতার জন্য ইফতার সেহরির আগেই করে নেওয়া উচিত। তবে কেউ যদি রমজানের মানে রোজা অবস্থায় দাঁত ব্রাশ করে রোজা ভেঙে যায়, বিষয়টা তা নয়। জি, তবে সতর্ক থাকা উচিত। জি স্যার, আরেকটি প্রশ্ন ছিল যে উনি রোজা অবস্থায় রক্ত দিতে পারবেন কিনা? আচ্ছা, রক্ত দেওয়ার বিষয়টা এটা আসলে অনেকটাই ডাক্তারদের বিষয়। ডাক্তাররা আমরা যতটুকু জেনেছি তাতে রক্ত দেওয়া যেতে পারে, তবে কারণ রক্ত দেওয়ার কারণে কোনো আসলে ওই যে মানে মানে নিজের মধ্যে খাদ্য গ্রহণের কোনো সম্ভাবনা থাকে না। তো যাই হোক, খাদ্য গ্রহণটাই হচ্ছে রোজা ভঙ্গের বিষয়। খাদ্য গ্রহণ মানে সেটা পানীয় হোক বা সলিড খাদ্য হোক। তো এক্ষেত্রে তারপরেও বিষয়টাকে ডাক্তারদের পরামর্শ ভিত্তিক করা উচিত, এবং এই ব্যাপারে কথা হচ্ছে যে রোজা ভাঙবে না। জি, কিন্তু ইসলামে তো এতে কোনো বাধা আছে কিনা, রক্ত দিতে পারবে কিনা উনি রোজা রেখে? ইসলামের সম্পর্কে আসলে রক্ত যদি একান্ত জরুরি এইসব বিষয়গুলো সম্পূর্ণ এস্তারি হালাত বলা হয়। এস্তারি হাত মানে একান্ত বাধ্যগত হলে করা। ডাক্তার কোনো রোগীর যদি ওই মুহূর্তে ও নেগেটিভ ও পজিটিভ এই ধরনের রক্ত পাওয়া যাচ্ছে না, রোগীর অবস্থা খারাপ এবং একান্ত জরুরত, এই জরুরতের সময় এগুলো করা উচিত। তবে এর কারণে রোজা ভাঙার বিষয়টা তা নয়। তবে ইফতারের পরে দিলেই উত্তম। এগুলো সহজ কথা হচ্ছে এইসব বিষয়ে মানে সতর্ক থাকা দরকার এবং ডাক্তারদের অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেওয়া। স্যার, আমরা যে প্রাসঙ্গিক আলোচনায় ছিলাম তাওহীদ সম্পর্কে। জি, তাওহীদ সম্পর্কে আপনি আমাকে আমাদের সবচেয়ে বড় জিনিস হলো যে তাওহীদের কতগুলো দিক আছে। আমি আপনাকে প্রথমে বলেছি যে তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত, এগুলো হচ্ছে তাওহীদের তিনটা দিক আর কি। তো আমরা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে তাওহীদুর রুবুবিয়্যাহ যে বিষয়টা, রুবুবিয়তের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ব এবং ইউনিকনেস এবং মানে আল্লাহর অনন্যতাকে বিশ্বাস স্থাপনের নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তো এবং তাওহীদুল উলুহিয়্যাহ হচ্ছে মাবুদ হওয়ার দিক থেকে, মানে ইবাদত পাওয়ার যোগ্যতার দিক থেকে একমাত্র আল্লাহকে এককভাবে স্বীকার করা, একত্বের স্বীকৃতি দেওয়া। একমাত্র আল্লাহই হচ্ছে মানে ইবাদতের একমাত্র মালিক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নাম এবং গুণাবলী আছে। এই গুণাবলীর দিক থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিক্রমপুর থেকে বলছি। আমার জানার প্রশ্নটা হচ্ছে যে আমাদের বর্তমান ইয়াং সোসাইটিতে দেখা যায় অনেকে শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে। এই ক্ষেত্রে যদি ট্যাটু অঙ্কন করে তাদের সালাত কবুল হবে কিনা, এবং ট্যাটু অঙ্কনের শাস্তিটা কি ইসলামী দৃষ্টিকোণ থেকে জানতে চাই। জি দর্শক, ধন্যবাদ। জি স্যার, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে বর্তমান যুব সমাজের মাঝে দেখা যায় যে একটা প্রবণতা তৈরি হয়েছে শরীর ট্যাটু অঙ্কন করে। তো এই অবস্থায় উনি যদি ওযু করেন, নামাজ পড়েন, তাহলে ওনার নামাজ কবুল হবে কিনা এবং এটার ইসলামের সম্পর্কে কি শাস্তি রয়েছে যদি বলতেন। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে ওযুর যে সমস্ত জায়গাগুলো আছে, শরীরের যে সমস্ত অঙ্গগুলো ধোয়া ওযুর জন্য, ওযু সহি হওয়ার জন্য ফরজ হিসেবে গণ্য, ওই সমস্ত স্থানে যদি ওযুর পানি না পৌঁছে ওযু হবে না, নামাজ হবে না, কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। ট্যাটু করেন অথবা ঔষধ লাগান, যে কোনো কিছুই করুন। যেমন মেয়েরা অনেক সময় নেইল পলিশ ব্যবহার করে বা বিভিন্ন কিছু ব্যবহার করে, এগুলোর কারণে যদি ওযু
পানিগুলো জায়গায় না পৌঁছে তার ওযু হবে তাহলে না, ওযু হবে না, আর ওযু না হলে তো নামাজ হবে না। নামাজ হবে না, গুণাবাদে গ্রহণযোগ্য হবে না। এমনকি আল্লাহ মাফ করুক, কারোর উপরে যদি গোসল ফরজ থাকে, জি, সে পবিত্র হতে পারবে, পবিত্র হবে না। জি স্যার, আপনার সাথে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জালালউদ্দিন বলছি, ঢাকা স্টেশন থেকে। জি, আমার প্রথম প্রশ্ন হলো, কেউ যদি বৈধ জিনিসের উপরে কসম করে, তাহলে এই কসম ফিরানোর কাফারা কি? জি জি, বৈধ জিনিস, বৈধ জিনিসের উপরে কেউ যদি কসম করে, তাহলে কসম ফিরানোর কাফারা কি? জি জি জি। হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি শুনেছি রমাদান মাসে যুদ্ধ করা হারাম, তাহলে এই যে আফগানিস্তান আর পাকিস্তান যুদ্ধ করতেছে রমাদান মাসে, এটা কি মুসলিম জাতির জন্য ঠিক? জি জি জি, দর্শক ধন্যবাদ। জি স্যার, আমরা যে প্রশ্নে ছিলাম, দর্শক জানতে চাইছেন যে ট্যাটু করলে ইসলামে কোনো শাস্তি রয়েছে কিনা। ট্যাটু প্রথম, এটা আসলে সম্পূর্ণ আমাদের ইসলাম পরিপন্থী একটি কাজ। জি, কারণ ট্যাটু এটা আমাদের মুসলিম সংস্কৃতির অংশ নয়। জি, শরীরের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গ বিকৃতিকে আল্লাহ রসুল শরীর হারাম করেছেন। জি। এমত অবস্থায় এগুলো ইসলাম সম্মত নয় এবং ইসলাম এগুলো অনুমোদন করে না। জি স্যার, আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি বলতেছিলাম কি, আমি এক লোকের কাছে মুড়ি দিয়ে গেছিলাম। জি, চিটাগাং, এই মজিবুল বাসার ভান্ডার শরীফ। জি জি। সে আমার সাথে কথা বলে মোবাইল ছাড়া, জিন রূপে। জি, জিন রূপে কথা বলে। সে আমারে বলছে নামাজ আদায় করতে দেবে না, নামাজ আদায় করতে দিতে চায় না। সে আমার অনেক জ্বালাতন করে। সে বর্তমানে মানে পরিবহন গাড়ি ভাড়া করে আমারে টানতে চায়। আপনি মুরিদ হয়েছেন নাকি? পীর এখন আপনাকে নামাজ পড়তে দেয় না? হ্যাঁ, সে নামাজ পড়া লাগবে না বলে, জি, জি। নামাজ আদায় করতে দেবে না, রোজা রাখতেও দেবে না। জি, সে বলে একটা রোজা রাখবি। আমার লোক কথা বলে মোবাইল ছাড়া, জিন রূপে জি জি বাস্তব কথা বলে, মানে মানুষের মতন, আপনার মতন, এরকম আমার মতন কথা বলে। জি, দর্শক ধন্যবাদ। জি স্যার, আমরা খুব সংক্ষেপে আপনার থেকে জানতে চাইব, খুব সংক্ষেপে। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে বৈধ জিনিসের, অর্থাৎ আমাদের দেশে মানুষ কসম করে বিভিন্ন জিনিসের, তো এই সম্পর্কে কসম করা জায়েজ আছে কিনা এবং এর কাফারা কি? খুব সংক্ষেপে স্যার। বৈধ জিনিসের আল্লাহ ছাড়া অন্য কারো কিছু কোনো কসম করা যাবে না। জি, আল্লাহ ছাড়া অন্য কারো কসম করা যাবে না। এই ধরনের কসম করলে কসমের কাফারা দিতে হবে। জি, কাফারা দিতে হবে এবং কাফারাটা আমাদের মানে আসলে ওই রাকাবা, মানে যেটা গোলাম আজাদ, ওটা তো নাই এখন। এটা টাকার মাধ্যমে বা অর্থের মাধ্যমে এটার কাফারা আদায় করতে হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কষ্ট করে এসে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা ইনশাল্লাহ আগামী দিন আপনাদের পৌঁছে দেবো ইনশাল্লাহ। আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হলো আমরা অনুষ্ঠান শেষ করার। আগামী দিন একই সময় একই টিভির পর্যায়ে হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না?